আসসালামু আলাইকুম। যে রাস্তাটিতে হাঁটছি একটু দেখাই। এখানে এসেছি একটা কাজে। তো এসে যাকে ফোন দিয়েছি উনি বলল যে আমি চিড়িয়াখানায় আছি। আমি সত্যি জানতাম না যে এখানে চিড়িয়াখানা আছে, এটি আমি সত্যি জানতাম না। তো হাঁটছি, দেখি চিড়িয়াখানাটি কোথায়, সেই দিকেই যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো বিষয়টি যে কোথায় সেই চিড়িয়াখানা। আমি নিজেও জানতাম না যে কোথায় চিড়িয়াখানা। সাথেই থাকবেন। এখন পর্যন্ত চিড়িয়াখানার সন্ধান পাইনি, হাঁটছি, শুধু হেঁটেই যাচ্ছি। এখানে অবশ্য লেকের মতো দেখুন, যে বিশাল একটি লেক এবং বন জঙ্গলের মতো তার ভিতর দিয়ে সুন্দর করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এর ভিতর দিয়েই সুন্দর করে রাস্তা নির্মাণ করা হয়েছে। তো আশা রাখছি যে চিড়িয়াখানা কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাব। আমি সত্যি জানতাম না যে এখানে চিড়িয়াখানা আছে, তবে ভালোই লাগছে অবশ্য। দেখা যাক, দেখি চিড়িয়াখানাটি কোথায়, দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন আপনারা, দেখি কোথায় সেই চিড়িয়াখানা নিয়ে যাচ্ছি। দেখি যে লেকের উপরে সুন্দর একটি ব্রিজ দেখুন, এই যে লেক, এই যে লেক, তার উপরে ব্রিজ, হয়তোবা সামনে আছে চিড়িয়াখানা। দেখি, সঙ্গেই থাকুন আপনারা, দেখি চিড়িয়াখানাটি কোথায় দেখাবো। ভাই হাঁটছি তো হাঁটছি বন জঙ্গলের মধ্যে, শহরের পাশে একটু ভিতরে এমন সুন্দর বন জঙ্গল সত্যি ভাবিনি। দেখে একদম শুটিং স্পটের মতো মনে হচ্ছে, আবার মাঝে মাঝে বিল্ডিং। তো সামনে হয়তো বা সেই চিড়িয়াখানাটি পাবো সামনে, কারণ রোডটি তো দেখে মনে হচ্ছে চিড়িয়াখানার মতোই মনে হচ্ছে এই রাস্তাটি। আশা রাখছি যে সামনে গিয়ে পেয়ে যাবো। এর ভিতরে সুন্দর সুন্দর আবার বিল্ডিংও আছে দেখুন। এটি কোন জায়গা বা প্রতিষ্ঠানের নাম কি আপনারা বললে অবশ্যই বুঝতে পারবেন। একটু পরে বলার চেষ্টা করব, শেষে। বন্ধুরা, অবশেষে পেয়েই গেলাম সেই চিড়িয়াখানার গেটটি, যেটি হচ্ছে দীর্ঘক্ষণ আমাকে হাঁটতে হয়েছে, প্রায় 1.5 কিলোর উপরে। যাকে জিজ্ঞেস করেছি তারাই বলেছে একটু সামনে যান, একটু সামনে যান, কিন্তু হেঁটে হেঁটে আসার পরে এখানে চলে এসেছি। এই যে এটি সেই চিড়িয়াখানার গেট। এটি টিকিট করে ঢুকতে হবে এরপরে। এই যে এটি সেই গেট। আর এটি প্রতিষ্ঠানের নামটি আমি বলি, এটি হচ্ছে উত্তরবঙ্গের রাজধানীর সেই বিশাল বড় প্রতিষ্ঠান টিএমএসএস এর মেডিকেল কলেজের ভিতর দিয়ে, অর্থাৎ মেডিকেল কলেজের ভিতর দিয়ে রাস্তাটি এসেছে। আমি কাজে এসেছিলাম, একজনের সঙ্গে দেখা করবো ভেবে এসেছিলাম। আসার পরে উনি বললো যে চিড়িয়াখানায় আছে। তো হাঁটতে হাঁটতে এত দূরে চলে এসেছি। আমি সত্যি জানতাম না যে এখানে চিড়িয়াখানা আছে, এটি আমি জানতামই না। তো যাই হোক, একটু জানা হলো, ভালো লাগছে অবশ্য। চিড়িয়াখানার সামনে সুন্দর বসার পরিবেশ রয়েছে। এখান থেকে টিকিট সংগ্রহ করে ওই সাইডের গেট দিয়ে ভিতরে ইন হতে হবে। আর সামনের এটি সম্ভবত পার্ক এবং ফ্রি। এখানে একটু গিয়ে দেখাই আপনাদের, যেহেতু এসেছি। এটি ফ্রি, টিকিট একসময় নিত, এখন নাকি টিকিট নেয় না। তো একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে এটি কেমন পার্ক। এটি ফ্রি পার্ক, তো দেখি, একটু সঙ্গে থাকবেন। ও আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে সেই পার্ক, কিন্তু ওই রকম তো কিছু দেখছি না, ফ্রি তো। এই যে এরকম ঘোরার মতো, সামনে তো চাষাবাদের জমি, সবাই অবশ্য ঘুরছে। এটি একটা সময় হয়তো বা টিকিট নেওয়া হতো, এখন নেওয়া হচ্ছে না, শুধু চিড়িয়াখানার টিকিট নেওয়া হয়। তবে খারাপ না, কি বলবো, যে পরিবার নিয়ে ঘোরার মতো, অর্থাৎ শহরের কোলাহল থেকে মনমুগ্ধকর যদি প্রাকৃতিক সুন্দর একটি পরিবেশে এসে আপনি ঘুরবেন, যেখানে কোনো নয়েজ কাজ করবে না, কোনো শব্দ থাকবে না, গ্রামের মতো পরিবেশ পাবেন, সব কিছু মিলে ভালো। অনেকে এখানে আসছে, ভালো লাগলো অবশ্য। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। নতুন একটি জায়গা দেখলাম যেটি আমার জানা ছিল না। যে কাজে এসেছি সেটি আগে শেষ করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।